নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ। এর সুগন্ধে একটার থেকে দুটো রুটি বেশি খাওয়া হয়ে যাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ঢ্যাঁড়স আর কুমড়ো। এখন কুমড়োটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, আর কুমড়োটাকে ঠিক কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু বন্ধুরা ছুরিতে কাটতে খুব একটা অভ্যস্ত নয়, শুধু দেখানোর জন্যে আমি ছুরিতে কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে একটু মোটা মোটা করে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কুমড়োগুলোকে কেটে নেব। দেখুন, কুমড়োগুলো সব কেটে নিয়ে চলে এসেছি। ঠিক এই রকমভাবে কাটতে হবে। এখন এটাকে সরিয়ে রাখবো আর ঢেঁড়সগুলোকে নেব। ঢেঁড়সগুলোকেও আমি পেছনটা ফেলে দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। একটা বড় ঢ্যাঁড়সকে 3 ভাগ আর ছোট ঢ্যাঁড়সকে 2 ভাগ করে কেটে নেব। ঠিক এইভাবে ঢ্যাঁড়সগুলোকেও কেটে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এইভাবে হয়তো আপনারা আগে হয়তো কুমড়ো আর ঢ্যাঁড়সের রেসিপি এইভাবে রান্না করে খাননি। যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে হবে। আর এখন দেখুন, ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, মাত্র হাফ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। এখন তেলটা গরম হলে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। কারণ বন্ধুরা, ঢ্যাঁড়সের মধ্যে একটু আঠালো আঠালো পিচ্ছিল টাইপের হয়, তার জন্যে আমি প্রথমে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ। এখানে লবণটা এখন ব্যবহার করব না, হলুদটা দিয়ে প্রথমে ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর দেখবেন যখন ঠিক এই অবস্থায় চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুমড়োটাকেও হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এগুলো লাল করে হালকা করে ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার পর এবার কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়োটাকেও ঢ্যাঁড়সের সঙ্গে নাড়াচাড়া করে এবার ভেজে নেব। অল্প টাইমই একটু ভাজতে হবে। আর লবণটা কিন্তু আপনারা ভালো করে মাথায় রাখবেন, আগে থেকে দেবেন না, তাহলে কুমড়োটা কিন্তু গলে বা ঘেঁটে যাবে। সেক্ষেত্রে এই তরকারিটা খেতে কিন্তু অতটা টেস্টি লাগবে না। হালকা করে নাড়াচাড়া করে কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে বেশ ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে কড়া থেকে তুলে নেব। দেখুন, খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। নামমাত্র মশলাই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতে লাগে দুর্দান্ত স্বাদের। এখন ঢ্যাঁড়স আর কুমড়োটাকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে, এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা থেতো করা রসুন। এখানে একটু থেতো করা রসুনটাই ব্যবহার করতে হবে, বা আপনারা রসুনটাকে কুচি করেও ব্যবহার করতে পারেন। এবারে রসুনটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভাজার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি চিকন করে কাটার দরকার নেই, একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নেবেন। এবার পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজবো, প্রায় লালচে, হালকা লালচে রং ধরার আগে। দেখুন, ঠিক এই টাইপ যখন হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। খুবই অতি অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, ঘরোয়া রেসিপি। এইভাবে আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার রিকোয়েস্টে। টমেটোটাকে দিয়ে দিলাম, টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা বেশ গলে যাবে, নরম হয়ে যাবে। তার জন্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো।
এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটাকে খুব ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এতে কি হবে, টমেটোটা কিন্তু একটু গলে যাবে, তবে খুব বেশি গলানোর দরকার নেই। যখন তরকারিটা খাবো তখন যদি টমেটোটা গালে পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তার জন্যে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন মোটামুটি গলে গেছে টমেটোটা, খুব বেশি শক্ত শক্ত নেই। ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর ঢ্যাঁড়সটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর বিশেষ কিছু মশলা দেওয়ার বন্ধুরা এখানে প্রয়োজন নেই। এবারে ঢ্যাঁড়স আর কুমড়োটাকে এই মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে, এটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে নেব। আর দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা, এতে সুন্দর একটা সুগন্ধ আসবে। আর এখন কিন্তু বন্ধুরা বেশ একটা সুগন্ধ বেরোচ্ছে এই কুমড়ো আর ঢ্যাঁড়স থেকে। আর এখন আপনারা দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়স কুমড়ো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি রান্না করলে কিন্তু কুমড়োটা গলে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি। তবে আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তার জন্য আপনারা চিনিটাকে স্কিপ করবেন। তবে যে কোনো ডায়াবেটিস পেশেন্ট এই তরকারিটা কিন্তু অনায়াসে খেতে পারেন, শুধুমাত্র চিনিটা না দিয়ে তারা খাবেন। একদম হেলদি টেস্টি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, এর এমনই স্বাদ এমনই সুগন্ধ। দেখুন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নেয়ার পরে বন্ধুরা আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এবারে এটাকে আমি অন্য পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হলো। একটা প্লেটে আমি এখন এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকম একটু মাখো মাখো রান্না হবে। ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, খেতে অসাধারণ লাগে। প্লেটের মধ্যে এখন তরকারিটাকে তুলে নিচ্ছি। সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে বন্ধুরা। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের এই কুমড়ো ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার।